সহজভাবে বাটা মরিচের স্বাদ কীভাবে পেতে পারি সেই পদ্ধতি নিয়ে আসলাম আজকে আপনাদের মাঝে। তো এখানে আমি কিছু ছোট বড় কিছু শুকনো মরিচ নিয়ে নিছি, মানে ঝাল ছাড়া মরিচ আর ঝাল মরিচ, দুই রকমের মরিচ হচ্ছে আমি এখন বোটাগুলো ফেলে নেব। তো আজকে হচ্ছে বাটা মরিচের স্বাদটা কিভাবে পেতে পারি সহজ একটি পদ্ধতি শেয়ার করব আপনাদের সাথে। এভাবে করে সংগ্রহ করে অনেক দিন পর্যন্ত আমরা রাখতে পারি। তো মরিচগুলো বোটা ফেলে জাস্ট একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো, কারণ মরিচের গায়ে দেখা যায় অনেক ধুলো বালু থাকে, সেই জন্য একটু ভিজিয়ে তারপর ধুয়ে নিলাম পরিষ্কার করে। এবার হচ্ছে চুলাতে এবার হচ্ছে পানি দিয়ে চুলাটা অন করে দিয়ে এবার মরিচগুলো দিয়ে দিলাম। এই পর্যায়ে হচ্ছে আমি কিছু পরিমাণ নুন ব্যবহার করব, যেহেতু এটা আমি সংগ্রহ করে রাখবো সেই জন্য একটু পরিমাণ নুন ব্যবহার করব, আর একটু সয়াবিন তেল ব্যবহার করব। কেউ চাইলে সরষের তেলও ব্যবহার করতে পারেন। এতে হবে কি, মানে মরিচের স্বাদটা একটু আচারে আচারে ভাব হয়ে যাবে, সেই জন্য আমি সরষের তেল ব্যবহার করলাম না, আমি সয়াবিন তেল ব্যবহার করলাম। এবার হচ্ছে মিডিয়াম আছে এটাকে আমি কিছুক্ষণ জ্বালিয়ে নিলাম। তো পানিটা বেস্ট অনেকটাই টেনে গেছে, আর হালকা হালকা পানি আছে, এতটুকু পানি লাগবে আমার ব্যালেন্স করার জন্য। তো এবার চুলাটা অফ করে এরকম কিছুক্ষণ রেখে দিই, এতে মরিচটা আরও ভালো সফট হয়ে যাবে। তো এখন হচ্ছে একদম ঠান্ডা হয়ে গেছে। এখন এগুলো হচ্ছে চাইলে পাটাও পিষে নেওয়া যায়, আবার যাদের কাছে ব্লেন্ডার আছে ব্লেন্ড করে নেবেন। তো আমি হচ্ছে ব্লেন্ড করে নেব। এবার হচ্ছে জারে নিয়ে নিলাম মরিচগুলো। তো এভাবে করে কিন্তু আমরা আসলে রাখতে পারি। তো এবার এটাকে ব্লেন্ড করে নেব। তো এই তো খুব সুন্দর একটি ব্লেন্ড করে পেস্ট তৈরি করে নিলাম, দেখতেই পারতেছেন। আর একদমই মানে মিহি হয়ে গেছে। হ্যাঁ, এবার পরিষ্কার একটি জারে এগুলো আমি রেখে দেবো। তো এই তো একটি পরিষ্কার জার আমি নিয়ে নিয়েছি। অবশ্যই যে জারে সংগ্রহ করবেন জারটা একদম পরিষ্কার হতে হবে। তো এখন একটু হালকা গরম আছে, এটা কিছুক্ষণ সময় আমি এরকম রেখে দিই, ঠান্ডা হয়ে গেলে পরে ঢাকনাটা লাগিয়ে রাখবো। তো এই তো সহজ উপায়ে হচ্ছে বাটা মরিচের স্বাদ পেতে এভাবে করে মরিচ আমরা সংগ্রহ করে রাখতে পারি। এই মরিচ দিয়ে মাছ ভুনা বা গরুর মাংস মুরগির মাংস রান্না করলে কিন্তু অসাধারণ স্বাদ হয়, স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। আর দেখতেই পারতেছেন কতটা সুন্দর হয়েছে। আমি সেম এরকম করে শুকনো মরিচের একটা আচারও তৈরি করি। কেউ যদি রেসিপি দেখতে চান কমেন্টে জানাবেন, অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে।